নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল পাপাটেল। আমি ইলিয়াস আক্তার। আজ আপনাদের সামনে তুলে ধরব সামনে এইচএসের রেজাল্ট আউট হওয়ার পর, এইচএস পরীক্ষার ফল প্রকাশের পর সাধারণ ছাত্রছাত্রীরা কিভাবে কলেজে ভর্তি নেবে সে সম্পর্কিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন একটি নোটিফিকেশন জারি করেছে আজকে 16/7/2020-তে। সেখানে রয়েছে, সেই নোটিফিকেশনে বলা রয়েছে, অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2020-2021 টু অল ইউজি 2020 কোর্সেস। তার মানে বুঝতেই পারছেন নোটিফিকেশানে অ্যাডমিশন কীভাবে অনলাইন অ্যাডমিশন হবে, তার প্রসেস কী, কীভাবে অ্যাডমিশন নেবেন সাধারণ ছাত্রছাত্রীরা এইচএসের পর, তার ডিটেলসে একটি নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশান আজ আপনাদের সামনে তুলে ধরব। এখানে বলা হয়েছে, The result of West Bengal Higher Secondary Education Examination 2020 are expected to be announced shortly. খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে রেজাল্ট। হায়ার সেকেন্ডারি এইচএসের রেজাল্ট খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে এবং সেটা অ্যানাউন্সড করা হবে। This department has received queries from different colleges regarding the admission modalities to be followed by them for the ensuing academic session 2020 to 2021। 2020 থেকে 2021 এই শিক্ষাবর্ষে কীভাবে ইউজি ছেলেমেয়েরা কলেজে ভর্তি হবে, কলেজের ভর্তির ক্ষেত্রে কি রুলস হওয়া দরকার, কীভাবে নেওয়া হবে সে সম্পর্কিত বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা জানতে চেয়েছিল। তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে সেখানে বলা রয়েছে, Considering the success achieved in the online admission process and in view of the fact that the requisite infrastructure has already been put in place in the state's higher education institutions, it is hereby informed to all concerned that admission of all undergraduate courses, honors and general in the state funded higher education institution in West Bengal for the ensuing academic session 2020 to 2021 will be made online stand alone mode। ভালো করে বুঝে নিন। এখানে বলা রয়েছে যে স্টেট এডেড যে সমস্ত স্টেট ফান্ডেড যে সমস্ত হায়ার এডুকেশন ইউজি কলেজ রয়েছে বা অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে 2020 এবং 2021 এর শিক্ষাবর্ষে অনলাইন মোডে ভর্তি হবে এবং স্ট্যান্ড অ্যালোন মোড, এটাকে নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড অ্যালোন মোড। এখানে 10th আগস্ট 2020 অ্যাজ পার দ্য মোডালিটিস ডিটেইলড বিলো। 10ই আগস্টের পর থেকে এটা সম্ভবত চালু হবে, নেওয়া হতে পারে। এবং সেখানে যে রুলস দেওয়া হয়েছে কিভাবে ভর্তি হবে সেটা জানানো হয়েছে ছাত্রছাত্রীর সুবিধার্থে এবং কলেজ কর্তৃপক্ষকে, সেটা একটু শুনে নিন। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিটের বেসিসেই ভর্তি নেওয়া হবে অনলাইনেই। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর কাউন্সেলিং অর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। বলা হয়েছে যে যখন অ্যাডমিশন প্রসেস যখন চলবে সেই ক্ষেত্রে কোনো স্টুডেন্টকে কাউন্সেলিংয়ের জন্য, ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যা ডাকা হবে না। নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ অর ইউনিভার্সিটি। এবং বলা হয়েছে কলেজে এবং ইউনিভার্সিটিতে কোনো ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হবে না, মানে উপস্থিত থাকার দরকার নেই। এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি দ্য কলেজ অথরিটিজ থ্রু লেটার অফ ইমেল অর টেলিকমিউনিকেশন। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস শুড বি ইনফর্ম ডাইরেক্টলি, বলা হয়েছে যে যারা এলিজিবল ভর্তির ক্ষেত্রে কলেজ অথরিটি সেটা থ্রু লেটার অফ ইমেলের মাধ্যমে অথবা টেলিকমিউনিকেশনের মাধ্যমে, ফোনের মাধ্যমে তাদের জানাবে ভর্তির ব্যাপারে। পেমেন্ট অফ ফিজ শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাঙ্ক অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজেস। বলা হয়েছে যে ফিজ পেমেন্ট যেখানে ভর্তির জন্য যেটা, সেখানে ই পেমেন্ট করতে পারবেন, যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজেস, আপনাকে শারীরিকভাবে উপস্থিত হতে হবে না, কলেজে উপস্থিত থাকতে হবে না, আপনি ব্যাংকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ফিজ পেমেন্ট করতে পারবেন। লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিক্যান্টস শুড বি হ্যান্ডেড ওভার
to the designated bank branches for verification during payment through bank will receive admission fees on the basis of merit list. List of eligible applicants should be handed over to the designated bank. এবং যে লিস্ট আপনি যারা ভর্তি হবে সেই যাদের নাম প্রকাশ হবে সেই লিস্টটাকে এলিজিবল লিস্ট সেই লিস্টকে ব্যাংকের ব্রাঞ্চে দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাংক এবং ভেরিফিকেশনটা ব্যাংকের মাধ্যমেই করানো হবে। ব্যাংক উইল রিসিভ অ্যাডমিশন ফিজ অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। মেরিট লিস্টের ব্যাংকস উইল রিসিভ অ্যাডমিশন ফিজ অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। মেরিট লিস্টের উপর বেসিস করে ব্যাংক কী করবে, ওই ভর্তির যে টাকাটা সেটা নেবে, সেটা অনলাইন থ্রু বা ব্যাংকের মাধ্যমে। অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনার সমস্ত যে যা যা ডকুমেন্টস রয়েছে, টেস্টিমোনিয়াল রয়েছে, সেগুলো আপনাকে আপলোড করতে হবে অনলাইন মাধ্যমে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি হোয়েন দ্য স্টুডেন্টস রিপোর্ট ফর দ্য ক্লাসেস ইন দ্য ডিউ কোর্সেস। যখন বলা হয়েছে ভেরিফিকেশন তখনই, ডকুমেন্টস ভেরিফিকেশন তখনই হবে যখন ছেলেটি ভর্তি হওয়ার পর ক্লাস করতে যাবেন। অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড নট ইন কনফর্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্মস সাবমিটেড অনলাইন। এবং আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে যখন আপনার ডকুমেন্টস মানে সঠিক হবে না। আপনি যা অনলাইনে সাবমিট করবেন সেটা যদি সঠিক না থাকে, তাহলে সেখানে যদি আপনার কোনো ভুল তথ্য বা ভুল যদি প্রকাশ পায়, সেখানে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। অল স্টেক হোল্ডার্স শ্যাল অ্যাডহেয়ার টু দ্য কোভিড-19 নর্মস প্রোটোকল ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট টাইম টু টাইম। এবং এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টের যে রুলস টাইম টু টাইম সেটাকে পালন করতে হবে। ভাইস চ্যান্সেলর্স অফ অল স্টেট এডেড ইউনিভার্সিটিজ আর রিকোয়েস্ট to take necessary steps in this regard, including issuing suitable instructions to all the affiliated institutions. এখানে বলা হয়েছে যে সমস্ত স্টেট এডেড ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরদের তারা যেন নেসেসারি স্টেপ নেয় ইন দিস রিগার্ড, এই বিষয়ে। এবং গভর্নমেন্ট যা রুলস করে বলেছে, যে যা প্রকাশ করছে তার উপরে যেন তারা কী বলা যায়, তারা নেসেসারি স্টেপ নেয়। This advisory does not apply to admission to PG level teacher training courses such as B.Ed, B.Ped, M.Ed and M.Ped for which separate notification are being issued. এখানে বলা হয়েছে, মেনশন করা রয়েছে, এটা অনলি ফর ইউজির জন্য, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, যারা নতুন ভর্তি হবে, কী বলা যায়, যারা ইউজি ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য। এখানে এই নোটিফিকেশানটা কিন্তু বিএড, যারা বিএড করবেন, যারা বিপিএড করবেন বা এমএড করবেন বা এমপিএড করবেন, হ্যাঁ, তাদের জন্য নয়, তাদের জন্য আলাদাভাবে এটা প্রকাশ করা হবে। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই সহায়ক হয়ে উঠবে, আপনারা ডিটেলস জানতে পারলেন। এবং এই ভিডিওর যে নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর লিঙ্ক আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে আপনি গিয়ে টাইপ করার পর, লিঙ্কে টাচ করার পর আপনি লিঙ্কটি মাধ্যমে এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। আর যদি আগামী দিনে যদি কোনো তথ্য, কোনো কিছু জানার থাকে, নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তার কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই বিষয়ে তথ্য দিয়ে আপনাকে হেল্প করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগেছে। যারা এই চ্যানেলে আজকে প্রথম নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশান অন করুন আগামী দিনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।